আমাদের সমাজে এখনও বহু মানুষ ঈদের নামাজের পরে অনেক গরিবের অপেক্ষা থাকেন, তারপর ঈদের নামাজের পরে ফিতরা দিয়ে থাকেন। জেনে রাখা উচিত যে এতে ফিতরা আদায় হবে না, এটা সাধারণ দান হিসেবে গণ্য হয়ে যাবে। ফিতরা আদায় হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ঈদের সালাতের আগে আগে আদায় করতে হবে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব যাকাতুল ফিত্র প্রসঙ্গে, যেটাকে আমরা ফিতরা বলে চিনি। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য আরোপিত, আমাদের জন্য দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান, রমাদান কেন্দ্রিক একটি বড় ধরনের আমল। যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর যেটা বলা হয়, এটা আমাদের শরীরের যাকাত, আমাদের সিয়ামের যাকাত। সম্পদের যেরকম যাকাত আছে যেটাকে বলা হয় যাকাতুল আমওয়াল, তেমনিভাবে রমাদান মাসে শেষে আমরা যে যাকাত দিয়ে থাকি এটাকে বলা হয় যাকাতুল ফিতর বা আমাদের সিয়ামের যাকাত বা আমাদের শরীরের যাকাত বা আমাদের জীবনের যাকাত। এই যে যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর আমরা দিয়ে থাকি বা দিতে হয় রমাদানের শেষে এসে, এটি প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হলো তোহরাতুল লিস-সাইমি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। দুটি উদ্দেশ্যে যাকাতুল ফিতর বা ফিতরার এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরোপ করা হয়েছে। তার একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, ইসলামী শরিয়া চায়, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যেন রমাদান শেষে ঈদের দিনে অন্তত অভাবী এবং গরিব মানুষেরা তাদের খাদ্যের অভাবে, খাদ্যের কষ্টে যেন তারা না থাকে, অর্থাৎ খাদ্যের অভাব যেন তাদের না হয়। সেজন্য আল্লাহর নবী আলাইহিস সালাম আমাদেরকে যাকাতুল ফিতর দিতে বলেছেন, খাদ্য দিতে বলেছেন। তু'মাতুল লিল মাসাকিন, যাকাতুল ফিতর এটা হলো মিসকিনের জন্য, মিসকিনদের জন্য খাবার এবং খাদ্যের আয়োজন। আর তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাথ, সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে ভুল ত্রুটি, অহেতুক কাজ, কথা করে ফেলেছে, এর ফলে সিয়ামের কোয়ালিটিতে আপনার কোনো প্রকার তারতম্য হয়েছে, সেই ছোটোখাটো সমস্যাগুলোকে রিফাইন করে সিয়ামকে আল্লাহর কাছে কবুলযোগ্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতর বা ফিতরা বিধান দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে এই ফিতরা আমাদেরকে দিতে হবে সিয়াম পালনকে, সিয়ামকে আপনার পরিচ্ছন্ন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, আর ঈদের দিন গরিব মানুষের বাসায় খাবার নিশ্চিত করার জন্য। আর এই যাকাতুল ফিতর দেওয়ার সময় কখন? এই যাকাতুল ফিতর দেওয়ার মূল সময় হলো যখন শাওয়ালের চাঁদ উদিত হবে তখন থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত, এর ভিতরে যাকাতুল ফিতর দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, এরপরে যদি কেউ যাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা সাধারণ দান হবে, সেটা কিন্তু ফিতরা বা যাকাতুল ফিতর হিসাবে গণ্য করা হবে না। আমাদের সমাজে এখনও বহু মানুষ ঈদের নামাজের পরে অনেক গরিবের অপেক্ষা থাকেন, তারপর ঈদের নামাজের পরে ফিতরা দিয়ে থাকেন। জেনে রাখা উচিত যে এতে ফিতরা আদায় হবে না, এটা সাধারণ দান হিসাবে গণ্য হয়ে যাবে। ফিতরা আদায় হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ঈদের সালাতের আগে আগে আদায় করতে হবে। যদি চাঁদ দেখার পর থেকে নিয়ে এই সময়ের ভিতরে না হয় তাহলে একটু আগেও আমরা দিতে পারি, কিন্তু খুব বেশি আগে দেওয়া যাবে না এবং উচিত হবে না। প্রিয় দর্শক, যাকাতুল ফিতর এটা যিনি আদায় করবেন তিনি তার নিজের পক্ষ থেকে শুধু আদায় করবেন না, বরং তিনি পরিবারের লিডার হিসাবে তিনি তার নিজের স্ত্রী, নিজের অধীনস্থ পরিবারের আরও যত সদস্য আছে সকলের পক্ষ থেকে আদায় করবেন। এমনকি তার ছোটো ছোটো বাচ্চা যারা রোজা রাখে নাই বা রাখার সামর্থ্য নাই, ছোটো বাচ্চা, তাদের পক্ষ থেকেও তিনি আদায় করবেন। এমনকি দুধের বাচ্চা যদি থাকে তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতরের পরিমাণ কি, কিভাবে আদায় করব, বিস্তারিত আলোচনা আমাদের এই স্বল্প পরিসরে করা সম্ভব নয়। তারপর সংক্ষেপে আমরা বলতে চাই, যাকাতুল ফিতর হলো গরিব মানুষকে আপনি খাদ্য দান করবেন রমাদান মাসের ইবাদত সিয়ামকে কেন্দ্র করে। আর সেটার পরিমাণ কি এ নিয়ে নবী আলাইহিস সালামের থেকে যে সায়ের কথা বর্ণিত আছে, অর্থাৎ ধামার কথা বর্ণিত আছে, এই ধামাটি ইরাকের ধামা, মদিনার ধামা, দুই ধরনের, একটা বড় আর একটা ছোট, এটার উপর ডিপেন্ড করে ওলামা ইকরামের মধ্যে একাধিক মত চলে আসে। তবে গরিবের স্বার্থ যেখানে জড়িত আছে আর খুব সামান্যই দিতে হয়, সেখানে আমরা পরিমাণ একটু বেশি যে ধামাটার সেটাকে ধরে নিলে আমাদের জন্য সতর্কতামূলক হবে এবং সেখানে কোনো ক্ষতির বিষয় থাকবে না। বিধায় একজন ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি চাউল অথবা 2.5 কেজি খাদ্য, প্রিন্সিপাল ফুড যেগুলো, বিশেষ করে চাউল, আটা জাতীয়, গম, এগুলো আমরা দিতে পারি। এবং সেটা যদি আপনার পরিবারের 4 জন সদস্য থাকে তাহলে এইভাবে হিসাব করে 4 গুণ আপনি 2.5 সাথে গুণ করে অথবা 3 কেজি করে দিতে পারেন। আরও বাড়িয়ে দিতে চাইলে ফিগার, যদি রাউন্ড ফিগার দিতে চান তাহলে 3 4 12 কেজি আপনি গরিবকে দিয়ে দিবেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকা দিলে নগদ যাকাত আদায় হবে কিনা, ফিতরা আদায় হবে কিনা, এটা নিয়ে ওলামা ইকরামদের মতো পার্থক্য আছে। এবং এ নিয়ে আমরা বলবো যে খাদ্য নবী ইসলাম দিতে বলেছেন, দিয়েছেন। তবে এই যুগে যেহেতু মুকায়াদার যুগ না নকুদের যুগ, অতএব পয়সা দিয়ে দিলে আদায় হবে না সেটা বলা উচিত হবে না, বরং পয়সা দিলেও আদায় হবে, বরং গরিব পয়সা দিলে কিনে নিতে পারবে। বিধায় আমরা সরাসরি হাদিসের উপর আমল করতে চাইলে খাদ্য দিব, আর বাকি পয়সা দিলে আদায় হবে না, সেটা আমার মনে হয় এভাবে বলাটা সঠিক হবে না, বাকি সুন্নাহর খেলাফ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতুল ফিতরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।